হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছ? আশা করি ভালো আছে। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। এখন আমি কি করব, বাড়িতে বসে আছি আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেটাই যে দেখতে পাচ্ছ। এই যে আমাদের এখানে বৃষ্টি, বন্যা হয়ে যাচ্ছে। কিন্তু এখন কি করব, বাড়িতে বসে আছি, কিছু করার নেই। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো এখন ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আমি কি করি না করি সেটা অবশ্যই আপনাদের দেখাবো, একটা ইন্টারেস্টিং ভিডিও। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি মাঠের দিকে। চলো আমাদের মাঠগুলো এখন দেখাই। আমাদের এই মাঠ আর বাগান নিয়ে অনেক কিছু রীতি রয়েছে, সেগুলো আমি বলছি, সেগুলো মন দিয়ে শুনবেন, কারণ মাঠ আর বাগান নিয়ে আমার মতো কেউ বলবে না। সেগুলো শুনলে হয়তো কিছু বুঝতে পারবে, আর হ্যাঁ, এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারবে। তাই বলছি, অবশ্যই ভিডিওটি দেখুন। একটা সময় ছিল যখন সকালে ঘুম ভাঙতো পাখির ডাক আর ধান খেতের গন্ধে। আজ কিছু জায়গা এই প্রকৃতি তার নিঃশব্দ গল্প বলেছে। এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো সেই মাঠ যেখানে কৃষকের ঘাম ঝরে ফসল জন্মায়, আর সেই বাগান যেখানে গাছের পাতায় রোদের নাচ আর ফুলের মাঝে লুকিয়ে থাকে সৌন্দর্যের ছোট কবিতা। চলুন শুরু করি এই ভ্রমণ। মাটির গন্ধ মেশানো এক সজীব গল্প। এই মাঠটা যেন জীবনের এক প্রতিচ্ছবি। সবুজে ঢাকা বিশাল জমি, তার উপর দিয়ে হাওয়া দিচ্ছে শান্ত সুরে গান। গরুর গাড়ি চলে, ধানের শীর্ষে দোল লাগে, দূরে দেখা যায় কৃষক নরম মাটির ওপর তার পা কাঁধে লাগলো। এখানে সময় চলে আলাদা ঘড়িতে। সূর্য উঠে মানেই কাজ শুরু, বৃষ্টির প্রথম ফোঁটা মানেই একটা নতুন আশার শুরু। যারা শহরে থাকে তারা কখনো টের পায় না একটা চালের পেছনে কত ঘাম, কত পরিশ্রম আর কত স্নেহ মিশে আছে। মাঠ মানে শুধু ফসল না, এটা একটা জীবন চক্র। বীজ থেকে চারা, তারপর কেয়ার, শেষমেশ ফসল তোলা। এটা এক নির্মল ধৈর্যের খেলা, যেখানে প্রতিটি গাছের ডালে বসে থাকে সকালবেলা। একটা বাগান মানে শুধু ফুল নয়, এটা একটা অনুভব। গন্ধরাজের সুবাসে যেমন শান্তি, আবার কৃষ্ণচূড়া লাল রঙে যেমন জ্বালা। প্রকৃতি তার রং দিয়ে যেমন ছবি আঁকে, তেমনি গন্ধ দিয়ে স্মৃতি তৈরি করে। এই বাগানে রোজ ভোরের পাখিরা গান গায়, মৌমাছি ফুলে ফুলে উড়ে বেড়ায়, প্রজাপতি দানার রোদের আলপনা। এখানে প্রত্যেকটা গাছ যেন একটা করে চরিত্র। নারকেল গাছের মাথা যেমন সব দেখে, তেমনি ছোট্ট তুলসী গাছের চারপাশে ঘুরে ভক্তি। কেউ এখানে আসে ছবি তুলতে, কেউ আসে হারানো মন খুঁজতে, আর কেউ আসে একটুখানি শান্তি নিতে। মাঠ আর বাগান দুটো জায়গা, দুটো অনুভব, কিন্তু একটা জিনিস তাদের মধ্যে এক: তারা দুজনেই নিঃস্বার্থ। মাঠ আমাদের খাওয়ায় আর বাগান আমাদের হাসায়। একদিকে শস্য জন্মায়, অন্যদিকে ফুল ফোটে। একদিকে জীবন টিকে থাকে, অন্যদিকে জীবন রঙিন হয়। তারা দুজনেই আমাদের শেখায় ধৈর্য, পরিশ্রম আর প্রকৃতির ভালোবাসার ভাষা। একবার এক বৃদ্ধ কৃষক বলেছিলেন, আমি মাঠে কাজ করি কারণ এটা আমার সন্তানের ভবিষ্যৎ, আর সন্ধ্যাবেলায় সেই বাগানে গিয়ে বসি কারণ এটা আমার শ্বাস নেওয়ার জায়গা। এই কথা হয়তো আমরা ভুলে যাই, কিন্তু প্রকৃতি কখনো ভোলে না। সে আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু শেখায়, শুধু মন দিয়ে শুনতে হয়। একটা শিশির বিন্দুও গল্প বলে, একটা শুকনো পাতা শেখায় জীবন চক্র। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকার প্রকৃতি, তাকে আমরা কিভাবে দেখছি। মাঠ আর বাগান শুধু প্রকৃতি নয়, এটা আমাদের আত্মা, আমাদের শিকড়। আর যতদিন আমরা এই শিকড় মনে রাখব, ততদিন এই পৃথিবী থাকবে শান্ত, সবুজ আর জীবন্ত। ধন্যবাদ আপনাদের এই সফরে সঙ্গ দেওয়ার জন্য। প্রকৃতিকে ভালোবাসুন, মাটিকে শ্রদ্ধা করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমই অনেক ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। চলো, টাটা। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। আর এই ভিডিও থেকে যদি কিছু শিক্ষা অর্জন করতে পেরেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরপরে আসছে রয়াপাড়া শিব মন্দিরের পুরো কাহিনী। তো চলো, এখন ভিডিওটি এখানে শেষ করছি।